বালুরঘাটের রাস্তাতেও ঘুরছে নীলগাই। রবিবার ভোররাতে শহরের পাওয়ার হাউস এলাকায় ওই নীলগাইটিকে ঘুরতে দেখে রীতিমতো অবাক হয়েছেন শহরের বাসিন্দারা। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল পরিস্থিতি তৈরি হয়েছে শহর জুড়ে। এদিকে এই ঘটনার খবর পৌঁছাতে বিভিন্ন এলাকায় অভিযানে নেমেছে বন দপ্তরের কর্মীরা। শুরু করা হয়েছে সাধারণ মানুষদের মধ্যে মোবাইল নম্বর বিলির কাজও। জানা যায়, এদিন ভোররাতে বালুরঘাট শহরের 1 নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় একটি হরিণ প্রজাতির প্রাণী দেখতে পায় প্রাতঃভ্রমণকারীরা। রীতিমতো শহরের রাস্তায় ছুটতে থাকা সেই প্রাণীটির ভিডিও ক্যামেরা বন্দী করে ফেলেন তারা। আর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয় গোটা শহর জুড়ে। এদিকে ভাইরাল হওয়া সেই ভিডিওটি যে নীলগাইয়ের তা এক প্রকার চূড়ান্ত হতেই তার খোঁজে মাঠে নেমে পড়ে বন দপ্তরের কর্মীরাও। যদিও বিভিন্ন এলাকায় তল্লাশি চালাবার পর এদিন এক প্রকার খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। এদিকে বনাঞ্চল বিহীন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই বালুরঘাট শহরের নীলগাই কোথা থেকে এলো তা নিয়ে যথেষ্ট উৎকণ্ঠা তৈরি হয়েছে শহরের সাধারণ মানুষদের মধ্যে। যদিও বন দপ্তরের দাবি, বালুরঘাটে এই ঘটনা প্রথম হলেও ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই শোনা যাচ্ছে। সাধারণত এই নীলগাই লোকালয়ে থাকে না, খুব দ্রুত গতিতে এরা দৌড়াতে পারে। সীমান্ত এলাকার কোনো গভীর জঙ্গল থেকে পথ ভুলে চলে আসতে পারে এই নীলগাইটি বলেও অনুমান বন দপ্তরের। আর যার খোঁজে ইতিমধ্যে বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের মধ্যে মোবাইল নম্বর বিলি করবার উদ্যোগ নিয়েছে বন দপ্তর। তবে শেষ লোকেশন হিসেবে অনেকেই এই নীলগাইটিকে এদিন শহরের হোসেনপুর এলাকায় দেখেছেন বলেও দাবি করেছেন। বনকর্মী দশরথ রায় বলেন, শহরের মধ্যে নীলগাইয়ের দেখা মিলবার খবর পেয়েই তারা আশপাশের বিভিন্ন ফরেস্টগুলি ঘুরে দেখেছেন, কিন্তু এখনো সেই নীলগাইটির খোঁজ পাননি তারা। কালকে সংবাদ মাধ্যমে শুনলাম যে একটা নীলগাই বেরিয়েছে নাকি বালুরঘাট টাউনে ঘোরাফেরা করছিল। সেটা সকালবেলা আমাদের সাহেব জানতে পেরে আমাদেরকে বললো যে তোমরা খুঁজে আসো। আমরা খুঁজলাম টাউনের আশপাশে পাওয়ার হাউস, মঙ্গলপুর, সুইচ গেট, পুলিশ লাইন এসব খোঁজার পরে আমাদের জঙ্গলে একটু খোঁজাখুঁজি করলাম। তো আমরা দেখতে পেলাম না, 2-একজনকে জিজ্ঞাসা করলাম, আবার লোকজনকে মোবাইল নাম্বার দিয়ে আসলাম অফিসের, যে আপনারা যদি দেখেন আমাদেরকে খবর দেবেন, আমরা চলে আসবো। এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়। আপনার নামটা কি? বালুরঘাট বন দপ্তরের আধিকারিক সুকান্ত ওঝা জানিয়েছেন, ভিডিও দেখে তাদের প্রাথমিকভাবে নীলগাই মনে হয়েছে। সাধারণত এরা লোকালয়ে থাকে না। বালুরঘাটে এদের এই প্রথম দেখা গেলেও তপনের বিভিন্ন সীমান্ত এলাকায় এর আগে বেশ কয়েকবার দেখা মিলেছে নীলগাইয়ের। না ওটা কালকে রাত্রি 2:30টার সময় দেখা গেছে। আমি প্রথম খবর আপনাদের সাংবাদিক গোপালের কাছে পাই। বর্তমানে ওরা নাকি 2:30টার সময় এদিকে যাচ্ছিল বাসে কাছে চাপাতে, তখন ওরা রাত্রি 2:30টায় দেখেছে পাওয়ার হাউস এই চত্বরে আর কি মেন রাস্তার। আচ্ছা, তারপরে ওরা সেটা আমি খবর পেলাম সকালে। তারপরে আমার স্টাফকে আমি ওই এলাকাগুলো, ওই চত্বরগুলো টোটাল মানে পাঠালাম ওর লোকেশন ট্র্যাক করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ওর লোকেশন আমরা পাইনি। আচ্ছা, মানে আশা করছি ওরা এমনি খুব স্পিডি, তো ওরা লোকালয়ের দিকে থাকে না, বুঝলেন, খুব দৌড়ায়। হয় কোনো জঙ্গল দিয়ে বা কোনো বর্ডার এরিয়ার দিকে হয়তো যেতে পারে, এটা আশঙ্কা করা হচ্ছে। দেখা যাচ্ছে আমাদের তপন দিকে অনেক আগেই, বা বাংলাদেশ বর্ডার যেটা ইন্দো বাংলা বর্ডারে টুনের দিকে মাঝে মধ্যেই বাংলাদেশের দিকে থেকে আমাদের কাছে খবর আসতো, এইদিকে দেখা যেত। বালুরঘাট টাউনেই প্রথম দেখা গেল। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন।